হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ব্যাকবন স্কুল। আজকে আমরা কথা বলবো কম্প্রিহেনশন নিয়ে এবং কম্প্রিহেনশনের আলোকে আমরা কোয়েশ্চেন অ্যান্সার করব। সো আমরা নিয়মটা জানি, কম্প্রিহেনশনে যাওয়ার আগে আমরা কোয়েশ্চেনগুলো একটু দেখে নিলে কম্প্রিহেনশনটা পড়ার সময় আমরা কোয়েশ্চেন সম্পর্কে অর্থগুলোকে আমরা মোটামুটি গুছিয়ে নিতে পারবো। সো ইট ইজ অলওয়েজ এ গুড আইডিয়া কম্প্রিহেনশন পড়ার আগে আমাদের কোয়েশ্চেনগুলোকে এক নজরে দেখে নেওয়া। সো দেখি আমাদের আজকের কম্প্রিহেনশনটা কি। আমরা পেয়ে গেলাম আমাদের কম্প্রিহেনশনের অ্যানাদার পার্ট। সো আমাদের কোয়েশ্চেন্স, অ্যান্ড আমরা কোয়েশ্চেনের পরবর্তী কোয়েশ্চেনগুলো দেখি। সো আমাদের কোয়েশ্চেন হচ্ছে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি এক্সপ্লেইন, হাউ ডু পোয়েটস অ্যান্ড আর্টিস্ট প্রোভাইড অ্যান্সার অ্যাবাউট দোজ কোয়েশ্চেন অ্যান্ড অন হাউ টু ডিফাইন বিউটি। সো এটা হচ্ছে আমরা দুটো কোয়েশ্চেন পেয়ে গেলাম। আরও পেলাম ডিফাইন বিউটি, বিউটিকে কীভাবে সংজ্ঞায়ন করা যায়, অ্যান্ড হাউ ক্যান বিউটি অ্যারেজ ডিফিকাল্টিজ, and do you think ugliness has an importance in your life, why? So আমরা আমাদের কোয়েশ্চেন সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এখন আমরা কম্প্রিহেনশনটা মনোযোগ দিয়ে পড়ি এবং যে কোয়েশ্চেনগুলোকে আমরা দেখেছি সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কি কি হতে পারে সেটা একটা ধারণা তৈরি করে ফেলি। সো প্রথমেই দেখতে পাচ্ছি, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। আমরা জানতে চেয়েছিল কোয়েশ্চেন বিউটিকে ডিফাইন করার কথা, এখানে প্রথম কথাই বলছে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, বিউটিকে সহজেই আমরা গিয়ে অ্যাপ্রিসিয়েট করতে পারি, বাট ডিফিকাল্ট টু ডিফাইন, এটাকে সংজ্ঞায়ন করা খুবই কঠিন। অ্যাজ উই লুক অ্যারাউন্ড উই ডিসকভার বিউটি ইন প্লেজারেবল অবজেক্টস অ্যান্ড সাইটস। প্লেজারেবল অবজেক্টস এবং সাইটের মধ্যে আমরা বিউটি সম্পর্কে বিউটির ধারণা পাই। আমরা পাই কোথায়? ইন নেচার, ইন দ্য লাফটার অফ চিলড্রেন, ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স, বাট আস্ক টু ডিফাইন উই র্যান ইনটু ডিফিকাল্টিস। সো আমরা বিউটি কোথায় কোথায় দেখতে পাই? বিউটি দেখতে পাই প্লেজারেবল অবজেক্টের মধ্যে, সাইটের মধ্যে, আমরা পাই গিয়ে নেচারের মধ্যে, আমরা পাই একটি শিশুর হাসির মধ্যে, আমরা পাই একজন অগন্তুকের একটি গিয়ে কাইন্ডনেসের মধ্যে আমরা বিউটি খুঁজে পাই। কিন্তু যখন জিজ্ঞাসা করা হয় বিউটি কি, তখন উই র্যান ইনটু ডিফিকাল্টিস, আমরা প্রবলেমে পড়ে যাই, কারণ বিউটিকে ডিফাইন করা আমরা প্রথমেই বলেছি খুবই ডিফিকাল্ট। সো পরবর্তীতে কি বলছে? ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি? ইটস এ ভেরি ট্রিকি ওয়ান। ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, অবজেক্টিভ, বস্তুগত, আইডেন্টিটি, পরিচয়। সৌন্দর্যের কি স্বাধীন কোনো বস্তুগত পরিচয় আছে কিনা? এরপরে দেখি কি বলতে চেয়েছে। ইজ ইট ইউনিভার্সাল? এটা কি সর্বজনীন? অর ইজ ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স অফ পারসেপশন? নাকি এটা নির্ভর করছে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য শক্তির উপরে, আমাদের ইন্দ্রিয়ের উপরে? ডাজ ইট লাই ইন দ্য আই অফ বিহোল্ডার? এটা কি শুধুমাত্র দর্শক যিনি তার চোখের উপরে নির্ভর করছে কোনটা সুন্দর কোনটা অসুন্দর? উই আস্ক আওয়ারসেলফ, আমরা নিজেদেরকে এই প্রশ্ন জিজ্ঞাসা করি। আ ফার্দার ডিফিকাল্টি অ্যারাইজেস, আমরা আগেই জেনেছি বিউটি ইজ অলরেডি ডিফিকাল্ট টু ডিফাইন। অ্যানাদার ডিফিকাল্টি অ্যারাইজেস, আরও একটি নতুন ডিফিকাল্টি তৈরি হয় কখন? ওয়েন বিউটি ম্যানিফেস্ট ইটসেলফ, যখন বিউটি নিজেকে ম্যানিফেস্ট করে, নিজেকে প্রকাশ করে। ইটসেলফ নট অনলি বাই ইটস প্রেজেন্স, শুধুমাত্র তার অস্তিত্ব দিয়েই না, তার বাট অলসো বাই ইটস অ্যাবসেন্স। মজার ব্যাপার, অর্থাৎ সৌন্দর্য যখন নিজেকে প্রকাশ করে শুধু সৌন্দর্যের মধ্যে দিয়েই নয়, এটার প্রেজেন্সের মধ্যে দিয়ে নয়, বাট অলসো ইটস অ্যাবসেন্স, তার যেখানে গিয়ে তার এক্সিস্টেন্স নাই সেটার মাধ্যমে সৌন্দর্যকে প্রকাশ করে। খুবই ট্রিকি ওয়ান, বাট আমরা খুব দ্রুতই বুঝে ফেলছি। ওয়েন উই আর রিপালসড বাই আগলিনেস, কখন আমরা এটার অ্যাবসেন্স দ্বারা বুঝতে পারি? যখন উই আর রিপালস, যখন আমরা গিয়ে আমরা বিব্রত হই, যখন আমরা বিরক্ত হই আগলিনেস দ্বারা, অসৌন্দর্য দ্বারা, কুৎসিত কদাকির দৃশ্য দ্বারা যখন গিয়ে আমরা রিপালসড হই, তখন আমরা বুঝতে পারি বিউটির এখানে অ্যাবসেন্স আছে। সেইভাবে আমরা অ্যাবসেন্স দ্বারাও বিউটির যে প্রেজেন্স সেটাকে আমরা বুঝতে পারি। অ্যান্ড লাস্টলি ডেজায়ার বিউটি, এখন আমরা সৌন্দর্যকে কামনা করি। সো বুঝে গেলাম কিভাবে গিয়ে সৌন্দর্য তার শুধুমাত্র অবস্থানই নয়, তার অবস্থান না থাকার মাধ্যমেও কিভাবে তার অস্তিত্বকে জানান দেয়। বাট দেন আগলিনেস হ্যাজ এ as much place in our lives as beauty or maybe more। তারপর আমরা দেখতে পেলাম তাহলে সৌন্দর্যের মতো কি অতখানি জায়গা বা তার থেকে বেশি জায়গা জুড়ে আছে কি আগলিনেস, অথবা তার থেকে মোর, এই কথাও বলা হয়েছে। as when there is widespread hunger, যখন গিয়ে খুব বেশি ক্ষুধা, and injustice, অবিচার, ইন সোসাইটি, যখন সোসাইটিতে খুব বেশি হাঙ্গার এবং ইনজাস্টিস থাকে, তখন আমরা কিসে দেখতে পাই? আগলিনেস দেখতে পাই। এর পরবর্তীতে ফিলোসফার্স হ্যাভ টোল্ড আস দ্যাট বিউটি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। দার্শনিকরা আমাদের কি বলেছে? সৌন্দর্য আমাদের জীবনের একটা বড় অংশ। নাও দ্য কোয়েশ্চেন ইজ, বাট
ইজন্ট আগলিনেস আ পার্ট অফ লাইফ টু? তাহলে কি অসুন্দরও কি জীবনের একটা অংশ নয়? ফিলোসফাররা বলেছে জীবনের সৌন্দর্যটা বড় অংশ, কিন্তু কোয়েশ্চেন হচ্ছে গিয়ে তাহলে কি অসুন্দর জীবনের একটা অংশ নয়? দেখি আমরা পরবর্তীতে আমরা কি বলেছে। অ্যান্ড ইফ আর্ট হ্যাজ বিউটি অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, যদি আর্ট অর্থাৎ হচ্ছে গিয়ে কলা শিল্প বিউটিকে যদি হচ্ছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্ট, একটা হচ্ছে উপাদান হিসাবে বিবেচনা করে, ক্যান্ট ইট কনফাইন ইটসেলফ, এটাকে শুধুমাত্র বিউটিকে আটকিয়ে রাখতে পারে অনলি টু এ প্রজেকশন অফ বিউটি, শুধুমাত্র বিউটির মধ্যেই কি, বিউটির প্রকাশের মধ্যেই কি আর্ট নিজেকে আটকে রাখতে পারে? এটা হচ্ছে কোয়েশ্চেন। ক্যানট ইগনোর হোয়াট ইজ নট বিউটিফুল, তাহলে শিল্প কি এটাকে উড়িয়ে দিতে পারে, যেটা বিউটিফুল নয় সেটাকে কি এড়িয়ে যেতে পারে? এটা কোয়েশ্চেন। আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে আমাদেরকে অনেকগুলো কোয়েশ্চেন করেছে প্যাসেজটার মধ্যে, এবং পড়তে অনেকটা পোয়েটিক ব্যাপারটা খুবই মজার। সো পরবর্তীতে পোয়েটস অ্যান্ড আর্টিস্ট, কবিরা এবং আর্টিস্টরা হ্যাভ প্রোভাইডেড অ্যান আনসার বাই ইনকর্পোরেটিং বোথ ইনটু দেয়ার ওয়ার্ক। সো কবি এবং শিল্পীরা এই দুটোকেই ইনকর্পোরেটিং, যে দুটোকে একটার সাথে যুক্ত করেছে, কোন দুটোকে? বিউটি অ্যান্ড আগলিনেস ইনটু দেয়ার ওয়ার্ক, তাদের কাজের মধ্যে। ইন ডুইং সো, এটা করার মাধ্যমে দে হ্যাভ অফেন টাইড বিউটি টু ট্রুথ অ্যান্ড জাস্টিস, এটা করার মাধ্যমে তারা কি করেছে? বিউটিকে তারা হচ্ছে গিয়ে বেঁধে ফেলেছে উইথ ট্রুথ অ্যান্ড জাস্টিস, সত্যের সাথে এবং ন্যায়পরায়ণতার সাথে। সো দ্যাট হোয়াট ইজ নট বিউটিফুল অ্যাজিউমস এ টলারেবল প্রপোর্শন অ্যাজ সামথিং দ্যাট রিপ্রেজেন্টস সাম ট্রুথ অ্যাবাউট লাইফ। এটা একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে, আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। সো আমরা কোন কথা পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম কবি এবং আর্টিস্টরা এই দুটোকে, অর্থাৎ সৌন্দর্যকে এবং অসুন্দরকে তাদের কাজের মধ্যে ইনকর্পোরেট করেছে। কিভাবে করেছে? তারা বলেছে বিউটির সাথে জড়িত কি? ট্রুথ এবং জাস্টিস, এই দুটোকে তারা বিউটির সাথে বেঁধে ফেলেছে, এবং বলেছে হোয়াট ইজ নট বিউটিফুল, যেটা সুন্দর নয়, অ্যাজিউমস এ টলারেবল প্রপোর্শন, একটা বিশেষ প্রপোর্শন, অ্যাজ সামথিং দ্যাট রিপ্রেজেন্টস সাম ট্রুথ অ্যাবাউট লাইফ, যেটা এমনকি সুন্দর নয়ও, সেটা হচ্ছে কি আমাদের জীবনে বড় একটা অংশের সত্য সম্পর্কে হচ্ছে গিয়ে নিজেকে প্রকাশ করে। আমার ধারণা অনেকেই বুঝতে পেরেছি ব্যাপারটা। সো পরবর্তীতে দেখি কি বলেছে আর্ট সম্পর্কে। জন কিটস দ্য রোমান্টিক পোয়েট, আমরা জন কিটস যে রোমান্টিক পোয়েট তার সম্পর্কে বলেছে রোট ইন হার সেলিব্রেটেড ওড টু এ গ্রেশন আর্ন, এখানে কোট করা হয়েছে, অর্থাৎ তার এটা হচ্ছে কি একটা লিটারারি ওয়ার্ক, আমরা জানি এটা হচ্ছে তার একটা পোয়েম, ওড টু এ গ্রেশন আর্ন, খুবই বিখ্যাত একটা পোয়েম। সো জন কিট তার বিখ্যাত সেলিব্রেটেড পোয়েম, সে হচ্ছে কি বলেছে? বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ বিউটি, অর্থাৎ সৌন্দর্য হচ্ছে সত্য এবং সত্যই সৌন্দর্য। অ্যান্ড বাই হুইচ হি মিনস, সে এটা দ্বারা কি বোঝাতে চেয়েছে? দ্যাট ট্রুথ, সত্য, ইভেন ইফ ইট ইজ নট প্লেজেন্ট বিকামস বিউটিফুল এট এ হায়ার লেভেল, খুবই গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ সত্য, ইভেন ইটস নট প্লেজেন্ট, যদিও এটা হচ্ছে গিয়ে খুব হচ্ছে সুখকর কিছু নয়, বিকামস বিউটিফুল, সুন্দর হয়ে দাঁড়ায় এট এ হায়ার লেভেল, খুব বড় লেভেলে গিয়ে এটা নিজের সৌন্দর্যকে প্রকাশ করে। সিমিলারলি হোয়াট ইজ বিউটিফুল ফর এভার রিমেন্স ট্রু, একইভাবে যেটা হচ্ছে সুন্দর সেটা সবসময় কি সত্যই থাকে। খুবই পোয়েটিক কথাবার্তা। Another meaning in the context of a Grecian urn, which is an art object, is that truth is a condition of art. অর্থাৎ ট্রুথ, সত্য হচ্ছে গিয়ে শিল্পের একটি কন্ডিশন। সো এটা ছিল আমাদের মূল আলোচনা। আমরা যেটা বলেছিলাম এটার মধ্যে অনেকগুলো পোয়েটিক কথা আছে এবং বেশ কিছু কোয়েশ্চেন আছে। আমরা কোয়েশ্চেনগুলো এবং পোয়েটিক কথাগুলোকে আবার একটু বলে দেখার চেষ্টা করি। সো আমরা দেখলাম বিউটি আমরা কোথায় খুঁজে পাই? ইন নেচার, ইন দ্য লাফটার অফ চিলড্রেন, ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার। এবং আমরা কি দেখতে পেলাম? বিউটিকে যখন আমরা ডিফাইন করতে যাই তখন উই রান ইনটু ডিফিকাল্টিস। কেন? সেটাও এখানে বলেছে। বিউটি কোথায় থাকে? এটাকে শুধুমাত্র হচ্ছে বস্তুগত একটা আইডেন্টিটি আছে, নাকি কোথায় থাকে, নাকি আমাদের হচ্ছে গিয়ে চিন্তাভাবনার উপরে নির্ভর করবে? সেই কোয়েশ্চেনগুলো এখানে করা হয়েছে। এরপর এটার ব্যাখ্যা কবি সাহিত্যিকরা কিভাবে দিয়েছে সেই আলোচনাটাও কিন্তু এখানে করা হয়েছে, এবং করা হয়েছে শিল্প আর্টকে কিভাবে বিবেচনা করে সেই আলোচনাগুলো। এবং ফাইনালি আমরা শেষের দিকে এসে কি দেখলাম? আমরা দেখলাম ওড অন এ গ্রেশন আর্নে জন কিটস তিনি হচ্ছে বলেছেন সত্যই সুন্দর, সুন্দরই সত্য। সো এই কথাগুলো আমরা পেলাম। আশা করি এই কথাগুলোর আলোকে আমরা হচ্ছে কোয়েশ্চেনগুলোর আনসার করতে পারবো। সো আমরা কোয়েশ্চেনে চলে যাই। সো আমাদের প্রথম কোয়েশ্চেন, হোয়াট ইজ বিউটি? সো বিউটি নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। বিউটি ইজ ভেরি ইজি টু অ্যাপ্রিশিয়েট বাট ভেরি ডিফিকাল্ট টু ডিফাইন। সো তাহলে বিউটিকে আমরা কিভাবে ডিফাইন করবো? ইট ডাজন্ট অ্যাকচুয়ালি ডিপেন্ড অন এভরিবডিজ পারসেপশন। শুধুমাত্র মানুষের পারসেপশনের উপর ডিপেন্ড করে তাও না, বিউটির আরও একটা কন্ডিশন আছে যেটা বলা হয়েছিল। বিউটি কবি সাহিত্যিক এটার সাথে কিসের সাথে টাইট করেছিল? কবি সাহিত্যিকরা এটাকে টাই করে রেখেছে
ট্রুথের সাথে এবং জাস্টিসের সাথে, সে কথাগুলো তাহলে হচ্ছে আমাদের এখানে আলোচনায় রাখা উচিত। সো আনসার করলে আমরা কিভাবে করতে পারি? বিউটি ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, একটা কনসেপ্ট। ইট ইজ সাবজেক্টিভ অ্যান্ড ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স অফ পারসেপশন। ইট ইজ সাবজেক্টিভ, অর্থাৎ এটা ডিপেন্ড করতেছে কার উপরে? ব্যক্তির উপরে, আমি এটাকে সুন্দর বিবেচনা করছি কিনা। অ্যান্ড ডিপেন্ডেন্ট, নির্ভর করছে অন দ্য সেন্স অফ পারসেপশন, আমাদের ইন্দ্রিয়ের উপরে নির্ভর করছে। খুবই ছোট্টভাবে খুবই হচ্ছে কঠিন একটা জিনিসকে আমরা মোটামুটি একটা আনসার দিতে পেরেছি। সো পরবর্তী কোয়েশ্চেনে যাই। হাউ ক্যান বিউটি অ্যারেজ ডিফিকাল্টিস? বিউটি কীভাবে ডিফিকাল্টি অ্যারেজ করে সেই কথা কিন্তু আমরা অলরেডি আলোচনায় পেয়েছি। বিউটিকে যখন হচ্ছে কি আমরা সংজ্ঞায়ন করতে যাই তখন একটা ডিফিকাল্টি, এর পরও ডিফিকাল্টি তৈরি হয়, কারণ বিউটি ডাজেন্ট অনলি ডিপেন্ড অন ইটস প্রেজেন্স। শুধুমাত্র এটা থাকার ফলেই যে বিউটিকে আমরা বুঝতে পারি তা না, এটা তার অ্যাবসেন্সের মাধ্যমে হচ্ছে তার অস্তিত্বকে প্রকাশ করে, আগলিনেসের মাধ্যমে, যখন আমরা চাই এখানে সৌন্দর্য খুঁজে পেতে। সো এই জায়গাটায় কিন্তু আমরা মোটামুটি একটা ডিফিকাল্টিস পাই, সেই ডিফিকাল্টিসের কথাই এখানে জানতে চেয়েছে। সো আমরা যেটা বলার চেষ্টা করেছিলাম, বিউটি অলওয়েজ প্রডিউসেস ডিফিকাল্টিস বিকজ ওয়েন বিউটি বেনিফিটস ইটসেলফ নট অনলি বাই ইটস প্রেজেন্স, যখন সে প্রকাশ করে শুধুমাত্র তার অস্তিত্বের দ্বারা না, বাট অলসো বাই ইটস অ্যাবসেন্স, এটার অনুপস্থিতির দ্বারাও হচ্ছে নিজের অস্তিত্বকে প্রকাশ করে। as when we are repulsed, technically এখানে একটা ভুল, we are repulsed by ugliness and desire beauty. সো আমরা মোটামুটি ধারণাটা পেয়ে গেলাম। সো এরপরের প্রশ্নটা দেখি, ডু ইউ থিঙ্ক ugliness has the importance in our life? সো আমরা কি মনে করি কিনা যে সৌন্দর্যের সাথে সাথে কুৎসিত এবং অসুন্দর যেগুলো, সেগুলো আমাদের জীবনের অস্তিত্ব আছে কিনা, যদি থাকে সেটা কেন? সো এখন আমাদের সাবজেক্টিভ অ্যান্সার হওয়া উচিত, আমরা কি মনে করি। স্যার কি মনে করি দেখি? ইয়েস, আই থিঙ্ক সো, আমিও মনে করি আগলিনেস আমাদের জীবনে অংশ আছে, বিকজ উই লাইক বিউটি, আমরা বিউটিকে পছন্দ করি। দেয়ার ইজ এ রিজন ফর দ্যাট, দেয়ার ইজ এ রিজন ফর লাভিং বিউটি, কজ উই আর অ্যাফ্রেড অফ ডার্কনেস, আমরা অসুন্দরের প্রতি ভীত। পোয়েট অ্যান্ড আর্টিস্ট কম্বাইন বিউটি অ্যান্ড আগলিনেস ইন ওয়ান নট, যেটা আমরা এর আগে আলোচনায় পেয়েছি। কবি সাহিত্যিকরা সৌন্দর্যকে এবং অসৌন্দর্যকে একই হচ্ছে গিয়ে সুতায় গাঁথার চেষ্টা করেছে, বাঁধার চেষ্টা করেছে। ইফ ইউ লুক ফর বিউটি উই ক্যানট ডিনাই আগলিনেস, যদি আমরা হচ্ছে সৌন্দর্যের দিকে তাকাই, আমরা অসৌন্দর্যকে আমরা ইগনোর করতে পারি না, এটার অস্তিত্বকে আমাদেরকে স্বীকার করতে হবে। বিউটি কামস টু লাইট ফর বিং দ্য এক্সিস্টেন্স অফ আগলিনেস, আগলিনেস সমাজে আছে বলেই সৌন্দর্যকে আমরা এত অ্যাপ্রিসিয়েট করছি, সেই কথাটাকে এখানে বলার চেষ্টা করেছে। বিউটি কামস টু লাইট, বিউটিকে আমরা তখনই আলোর মধ্যে দেখি, ফর বিং দ্য এক্সিস্টেন্স অফ আগলিনেস, আগলিনেসের প্রেজেন্সের জন্যই। বোথ বিউটি অ্যান্ড আগলিনেস হ্যাজ ইম্পর্টেন্স ইন আওয়ার লাইফ, এই জন্য সৌন্দর্য এবং অসৌন্দর্য এই দুটোর গুরুত্বই আমাদের জীবনে আছে। আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। খুবই সেই বিখ্যাত কথা, যে কথাগুলো আমরা হচ্ছে গিয়ে প্রথম থেকে আলোচনা করার চেষ্টা করছিলাম। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, অর্থাৎ সৌন্দর্য যেটা সেটাই সত্য, সত্যই সৌন্দর্য। এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? সো এই কথা কে বলেছে আমরা জানি, জন কিটস বলেছে, তার সেই সেলিব্রেটেড পোয়েম ওড অন এ গ্রেশন আর্ন। সো দেখি এটা সম্পর্কে কি বলেছে। জন কিটস অন এ রোমান্টিক পোয়েট রোট ইন হিজ সেলিব্রেটেড ওড অন এ গ্রেশন আর্ন, তার এই বিখ্যাত কবিতায়, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, বাই হুইচ হি মিনস, এটা দ্বারা সে কি বুঝেছে, দ্যাট ট্রুথ ইভেন ইফ ইটস নট, এটা হচ্ছে আমরা সরাসরি ওই জায়গাটা থেকে কপি করে নিয়ে আসছি। আমরা যদি হচ্ছে গিয়ে ইয়ার দিকে তাকাই, আমাদের কম্প্রিহেনশনের দিকে তাকাই, ঠিক এই কথাগুলোই কিন্তু বলা ছিল এবং এই কথাগুলোই জন কিটস বোঝাতে চেয়েছেন। সো এটা কারো হচ্ছে বুঝতে অসুবিধা হওয়ার কথা না। ইটস নট, even if it's not pleasant, becomes beautiful at a higher level, and similarly what is beautiful forever remains true. Another meaning in the context of Grecian art, an art object is that truth is a condition of art. সত্য হচ্ছে গিয়ে আর্টের একটি কন্ডিশন, একটা প্রিকন্ডিশন। সবাই বুঝতে পেরেছে আশা করি। সো আমাদের লাস্ট কোয়েশ্চেন, হাউ ডু পোয়েটস অ্যান্ড আর্টিস্ট প্রোভাইড অ্যান আনসার অ্যাবাউট দ্য কোয়েশ্চেন অন হাউ টু ডিফাইন বিউটি? পোয়েটস অ্যান্ড আর্টিস্ট যে আলোচনাটা আমরা কম্প্রিহেনশনে পেয়েছিলাম, কিভাবে হচ্ছে গিয়ে তাদের বিউটিকে ডিফাইন করছে। সো বিউটিকে তারা ডিফাইন করছে কিভাবে সেটা কিন্তু আমরা দেখেছি। তারা হচ্ছে বিউটিকে টাই করে ফেলছে কিসের সাথে? সবাই আমরা জানি টাই করে ফেলেছে সত্যের সাথে, টাই করে ফেলেছে জাস্টিসের সাথে। সো এই কথাগুলো এখানে উঠে আসবে। ডিফাইন বিউটি অ্যাজ অ্যান আর্ট উইথ কানেক্টেড উইথ ট্রুথ, যেটা সত্যের সাথে কানেক্টেড। ইট ইজ দ্য রিফ্লেকশন অফ বোথ জাস্টিস, ট্রুথ অ্যান্ড জাস্টিস। ঠিক যেটা বলেছিলাম, কবি এবং সাহিত্যিকরা এটাই করেছে, তারা হচ্ছে সত্য এবং ন্যায়পরায়ণতার সাথে ট্রুথ, বিউটিকে হচ্ছে কানেক্টেড করেছে।
আশা করি আমরা এই আলোচনাটা সবাই বুঝতে পেরেছি। সো এভাবেই আমরা প্রথমত কোয়েশ্চেনগুলোকে দেখব কম্প্রিহেনশনে, কোয়েশ্চেন থেকে ধারণা পেয়ে আমরা হচ্ছে কম্প্রিহেনশনটাকে পড়ার চেষ্টা করব, এবং যেই জায়গায় কম্প্রিহেনশনের কোয়েশ্চেনের আনসার থাকবে সেই জায়গাগুলোতে আমরা ভালো করে আমরা হচ্ছে গিয়ে পড়ে নিব, যাতে করে কোয়েশ্চেন আনসার করার জন্য আমাদেরকে খুব বেশি ঝামেলায় পড়তে না হয়। আমার ধারণা সবাই হচ্ছে লেসনটাকে উপভোগ করেছে। আমাদের পরবর্তী লেসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ।